যেয়সি চেত কর্মান্তে মতা বুদ্ধি জনার্দন তৎ কিম কর্মাণি ঘোরে মাং নিয়োজেয়সি কেশব। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। এই কর্মযোগে কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে চেত কর্মান্তে মতা বুদ্ধি জনার্দন। জনার্দন মানে জনার্দন কার নাম বলো তো? ভগবানের একটা নাম জনার্দন। হরে কৃষ্ণ। অনেকই দেখা যায় রাস্তাঘাটে কিংবা হয়তো আমের সময় কিংবা জামের সময়, হ্যাঁ, অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে তীর্থে বা কোথাও গেছে বা দূরে কোনো কোথায় যাচ্ছে, তো এখন ভোগ নিবেদন করার আর বুদ্ধি নাই। হ্যাঁ, পূজা ধূপসলতা ধরানো নাই, ঘন্টা বাজানো নাই। এখন বাসের মধ্যে, ট্রেনের মধ্যে, প্লেনের মধ্যে বসে আছো, হ্যাঁ, তো এখন একটা ফল সেবা নিতে হয়। তাহলে আমি এখন ভোগ লাগাই কেমন করে? বিশেষ বিশেষ কারণে এমন এমন পরিস্থিতি যদি কাহারও হয়, তাহলে তোমরা বলবা ভোজনচ্চৈব জনার্দন। বলো দেখি, বলো। হ্যাঁ, ভোজনচ্চৈব জনার্দন। এই যে এই কথাটাই এখানে বলা আছে, ভোজনচ্চৈব জনার্দন মানে হে ভগবান, আমি পরিস্থিতি শিকার, আমি ঠাকুর আসনে বসতে পারতেছি না, আমি দূরে কোথাও যাচ্ছি, তাই আমি তোমাকে স্মরণ করে এই যে ভজনচ্চৈব জনার্দন কথাটা বলে আমি আজকে একটা ফল আমি আস্বাদন করিলাম। বলো জয় জয় শ্রীমদ ভগবত গীতা। বলো তো আমাদের ধর্মের নাম কি? সনাতন ধর্ম। সনাতন। আমরা জাতি কি? কি জাতি আমরা? বলো। হিন্দু জাতি, মানব জাতি। হ্যাঁ, মানব জাতি তো বটেই, কিন্তু জমি দলিল করবে গেলে পরে হ্যাঁ রেজিস্টার অফিসে সেখানে কি করে বলো? তখন বলে যে জাতি হিন্দু, বিক্রেতা জাতি হিন্দু, ক্রেতা জাতি ইসলাম। হ্যাঁ, এরকম করে জাতি উল্লেখ করতে হয়। তাহলে এই যে ঝালো মালো, তারপরে বৈশ্য শূদ্র, ক্ষত্রিয় ব্রাহ্মণ, হারি মুচি ডোম চান্ডাল, এগুলা কিন্তু লক্ষ্য করে না, এগুলা আলোচনা করে না। করে কি? ওরা ওই পাড়াটা কি পাড়া রে? ওটা হিন্দু পাড়া। অনেক সময় হয়তো পাহান পাড়া বা মালো পাড়া এমন করে বলে, হ্যাঁ, কিন্তু আমরা হিন্দু জাতি, হিন্দু বলে, তাই না? হ্যাঁ, আমরা জাতিতে হিন্দু, আমাদের ধর্ম সনাতন। এ সনাতন পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। এর নাম সনাতন। সত্য, সুন্দর, চিরন্তন। সত্য, সুন্দর, চিরন্তন। এ সনাতন নতুন নয়, এ সনাতন পুরাতন, বহু পুরাতন। এ পৃথিবী সৃষ্টির থেকেই সনাতন। এ সনাতন পৃথিবী সৃষ্টি হইতেই সনাতন সৃষ্টিতেই। আজকের নতুন ধর্ম নয় যে অনেকে অ্যাডভার্টাইজ করা লাগবে। এ সনাতন পুরাতন, সত্য। সনাতন যাহা তাহা সত্য, রূপকান্তি সুন্দর, সত্য সুন্দর। সুন্দরম শিবম, হ্যাঁ মন্ত্র আছে না? হরে কৃষ্ণ। হ্যাঁ, সত্যম, সত্যম শুভম সুন্দরম। তাহলে চিরন্তন, সত্য, সুন্দর। কথাটাই উল্টে পাল্টা, শুধু একটাই গতি। তাহলে এই ধর্মেই কেবল একমাত্র সত্যতা আছে এবং ত্যাগী একমাত্র এই সনাতনেই। কেমন ত্যাগী?
শুধু মানে গল্প দিয়ে নয়, কর্ম দিয়ে বুঝে দেওয়া হয়েছে। ভগবান বুঝিয়ে দিয়েছেন কর্ম দিয়ে, কর্ম ছাড়া নয় গো, কর্ম দিয়ে বুঝিয়ে দেওয়া হলো। আচ্ছা, এই গ্রন্থটার নাম কি? শ্রীমদ্ ভগবদ গীতা। আচ্ছা, শ্রী মানে সুন্দর, হ্যাঁ, শ্রী মানে সুন্দর, ভগবত মানে আত্মসমর্পণ, মানে ভগবত ভক্তি। এটা কিন্তু ছোটোখাটো কথা না, আত্মসমর্পণ, সুন্দরভাবে আত্মসমর্পণ করলে একজন ব্যক্তি ত্যাগী হয়। আত্মসমর্পণ করলে কি হয়? ত্যাগী। তো গীতা, এই গীতা শব্দটা উল্টালে কি হয়? হ্যাঁ, আবার বানান করে দেখো তো। গীতা উল্টালে কি হয়? ত্যাগী। উল্টালে হয় ত্যাগী। তো সেটা কিসে ত্যাগী? পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই, এমন কোনো বর্ণ নেই যে সেই ধর্মের গ্রন্থে এমন ত্যাগী শব্দ লিপিবদ্ধ হয়। বলো জয় জয় শ্রীমদ্ ভগবদ গীতা প্রেমানন্দে। তাহলে এটা শুধু শাস্ত্র লেখা তা নয় গো, এই গীতা পাঠ যেখানে হয়, কোথায় হয়? নতুন বাড়ি উদ্বোধনে হয়, মন্দিরে হয়, তারপরে হরিবাসর কীর্তন শুরু হওয়ার আগে গীতা পাঠ হয়, হ্যাঁ, দোকান উদ্বোধন করতে গেলে গীতা পাঠ হয়, স্কুলে সমাবেশ হতে গেলে গীতা পাঠ হয়, হ্যাঁ, দেওয়ান দরবার দল পার্টি করলে পরে সেখানে একটা গীতার একটা শ্লোক পাঠ করে গীতা পাঠ হয়, হ্যাঁ, শ্মশানে গীতা পাঠ হয়, নদীর তীরে গীতা পাঠ হয়। আর আজকে যেমন রাধা গোবিন্দের ভোগ হবে, গিরিধারী ভোগ হবে, সেই ভোগ বাড়িতেও কি হচ্ছে আজকে এখন গীতা পাঠ, এই গীতা পাঠ হয়। তাহলে সেই গীতা যেখানে উপস্থিত হয় সেখানে তো কোনো জীবের তো আর প্রাণের কোনো সংখ্যা থাকে না, হ্যাঁ, প্রাণের তো আর ভয় থাকে না। সে কোনো জীবের ভয় থাকে? আজকে এখানে গীতা পাঠ হচ্ছে, আজকে এখানে গুরুদেব আসছে, হ্যাঁ, দেখলাম তো ওই পাশে মুরুখ কক্রোশ করতেছে, এগুলো বলা চলবে না। সনাতন ধর্মের পালন এগুলো নয়। হাঁস পালো, গরু পালো, গরু দেবতা, গরু পালো, হাঁস পালো, এই মুরুগ আর হচ্ছে বকরি, হ্যাঁ, এগুলো পালা চলবে না, এগুলো বাদ দিতে হবে। তাহলে আচ্ছা হোক, ওই মুরুগটা দিয়েই বলি তো, ওই মুরুগটা চিল্লি করতে আজকে কাম সারা বাবা, গাইবান্ধা থেকে গুরুদেব আছে, আজকে এই বিলিয়াম করবে হলো অনুষ্ঠান ওর মায়ের, এই মুরগি মনে মনে চিন্তা করছে আজকে আমার কাম সারা, ওই জন্য ওর চিন্তা ধরে গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, খালি কুকুরুস করা শুরু করছে, তাহলে খুব ওর চিন্তা ধরে গেছে। না, চিন্তা করিস না, আমরা যে ধর্ম পালন করি এ ধর্মের নাম সনাতন। কি ধর্ম? সনাতন। এ ধর্মে যেখানে গীতা পাঠ হয়, যেখানে সনাতন ধর্মের সাধু গুরু বৈষ্ণব আগমন হয়, সেখানে কোনো জীবের রক্তপাত হয় না। বলো জয় জয় তাহলে সেখানে কোনো রক্তপাত হয় না। হ্যাঁ, মুরগি কও, খাসি কও, বকরি কও, ছাগল কও, পাঠা কও, ভেড়া কও, হাঁস কও, মোরগ কও, তোমাদের কোনো জীবের ভয় নাই। যেখানে গীতা পাঠ হয় সেখানে সাত্বিক আহার হয়, শুধু জল, ফল, হ্যাঁ, পুষ্প আদি। এই যে মালা দিয়েছ, এই যে গুরুদেবের গলায় মালা দিয়েছ, মালা, হ্যাঁ, কি এর মধ্যে রক্ত রাঙানো কিছু আছে? নাই। গীতা পাঠ হয়, সেখানে কি আমিষ ভোজন আদি চলে না। তুমি যদিও মাছ মাংস খাও, যারা ছাড়তে পারো নাই, যদিও খাও, যদি কেউ কোনোদিন গীতা পাঠের আয়োজন করে তখন কি আর সাহস হয় বাড়িতে আমিষ তুলতে?
তোলে না, কেউ তোলে না, আমরা তুলি না, তাহলে এর নাম সনাতন। সনাতন ধর্ম সূক্ষ্ম। তেগী, গীতা উল্টালে হয় তেগী। সে তেগী মুখের শুধু গল্পই নয়, খাওয়া দাওয়া চলা ফেরা সব দিক দিয়েই। যদি কোথাও আমিষ ভোজন হয়, গীতা গ্রন্থ সেখানে নিয়েই যাবে না। যাবে? গীতা পাঠ করবে? করবে না। তোমাকে একদিন আগে বাড়ি ঘর মুক্ত আদি করে তারপরে সেখানে গীতা পাঠের আয়োজন করবে। এর নাম সনাতন। সাধুরা তোমার বাড়িতে গেলে মুরুখ যতই তুই চিল্লাচিল্লি কর, তোকে কাটবে না, তোকে নাম দিয়ে উদ্ধার করবে। কি নাম? সবাই বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল। তাহলে আমাদের